গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর যে যেখানে আছো সুস্থ আছো, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন সময় হচ্ছে 8:46। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো রবিবার দিন কোনো রকম ভিডিও করা হয়নি, কারণ রবিবারটা প্রচুর খিচিবিচি থাকে। আর দ্বিতীয় কথা, ভিডিও করেও সেই এডিটিংয়ে বসা সম্ভব নয়। তোমাদেরকে আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে সন্ধেবেলা কাজ নিয়ে আসা হয়েছিল, তো কাজেরও একটা চাপ থাকে, তাড়াহুড়ো থাকে। তো ওই জন্য রবিবারে কোনো রকম ভিডিও করিনি। আর হয়তো রবিবার দিনটা আমি সেইভাবে ভিডিও করে দিতে পারবো না তোমাদেরকে, কারণ রবিবারটা সকাল থেকে একটা মানে স্টেপ বাই স্টেপ হিসাব করা থাকে যে আমাকে এই কাজগুলো করতে হবে এই টাইমের মধ্যে। তারপরে শুভকে পড়াতে আসা, সব কিছু একটা খিচিবিচি থাকে, চাপ থাকে। তো আজকে হচ্ছে সোমবার, সপ্তাহ শুরু। পুচকুসোনাকে শুভ দিতে গেল স্কুলে। স্কুলে বলছি, বাসে চাপাতে গেছে, বাস চলে এসেছে। আর শুভ এখন যাবে চুল কাটবে, চুল টুল কেটে আসবে। মাথার চুলটা অনেকটা বড় হয়ে গেছে, দিয়ে ওর প্রচুর ঠান্ডা লেগে যাচ্ছে, যেহেতু একদম সকালবেলা স্নান করে স্কুলে যায়। আরও বাড়িতে থাকলেও সকাল সকাল স্নান করে নেয়। তো চুলটা কাটতে গেল। সকাল থেকে খুব রোদ ছিল, এখন একটু রোদটা কমেছে। আজকে আমি অনেক দিন পর মাছ নিলাম। আমি যে কাকুটার কাছে মাছ নিই, সে সম্ভবত আমাদের এখানে আর এখন থাকবে না, সে অন্য কোথাও বাড়ি করেছে। তো সেই কারণে অনেক দিন ধরে উনি আসছে না বলে আর মাছ নেওয়া হচ্ছে না। তারপরেও মাকে দুদিন বলেছিলাম যে ওদিক থেকে কিনে দিও, মা দিয়েছিল, কিন্তু সেটা তো আর দুদিন পর পর সম্ভব নয়। মা কিনে রাখবে, আমি নিয়ে আসবো, ফের রান্না করব। তো ওই জন্য বাড়ির সামনে দিয়ে আরেকটা দাদা যায়, তো ওনার কাছ থেকেই এখন ভাবছি যে মাছ নেব, কিছু করার নেই। আর যেদিন পারবো বাজারে গিয়ে নিয়ে আসবো। তো এইখানে রয়েছে রুই মাছ, একটা গোটা মাছ নিয়েছি। 1 কেজি মাছ ছিল, তেল টেল আছে, তেল মাথা টাথা সব। এইখানে খাবার রেখেছি শুভর জন্য। সকালবেলা আমি দুজনের জন্যই চাউমিন করছিলাম। তো শুভ বললো যে আজকে যাবে না, চুলটা কাটাতে যাবে, কারণ কালকে স্কুলে যেতেই হবে, আজকে না গেলেও অতটা চাপ নেই। তো ওই জন্য আমি চাউমিনটা দুজনের জন্য একসাথেই করে নিয়েছিলাম। আর ভালোই হলো, সকালে একটা টিফিন বানানো থাকলো। আর সুজি খেয়েছে বিস্কিট, আর শেরু খেয়েছে ছানা আর বিস্কিট। একদম মেরি বিস্কিট খেতে চায় না, আর ওটা ছাড়া অন্য বিস্কুট দেওয়াটা ঠিক নয়, কারণ তার মধ্যে মিষ্টি ভাবটা বেশি থাকে। তাই ওকে ওই মেরি বিস্কিট খাওয়াবার জন্য কখনো দুধ, কখনো ছানা এসব দিয়ে দিই। আর আগের দিন তোমাদেরকে দেখিয়েছি পুরো বাড়িটাকে পরিষ্কার করেছি। তো সেই পরিষ্কার করার ডালপালাগুলো এখনো পর্যন্ত ফেলতে পারিনি, অনেক ডালপালা, এগুলোকে এখন বের করব কী করে সেটাও একটা চিন্তার বিষয়। দেখা যাক, ওইভাবেই রয়েছে। আর কাজকর্ম সবই হয়ে গেছে, কিন্তু 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 ঘরের পেছনে যে গলিটা আমাদের ওয়াশিং মেশিনের জলটা যায়, তো সেই জায়গাটাকে আজকে আমি ক্লিন করব। ক্লিন করার কারণটা কি সেটা তোমরা 4-5 দিন পর দেখতে পারবে, তোমাদেরকে আমি ভিডিওতে শেয়ার করব। আর বাকি আদার সব কাজ হয়ে গেছে, ওটা ক্লিন করে তারপরে আমি স্নান করে পুজো দিয়ে একবারে কাজে বসবো। আর এখন তার আগে ভাত ডালটা বসিয়ে দিই। ডাল নাও করতে পারি, কোনো ঠিক নেই, কারণ মাছ নেওয়া হয়েছে। তো ভাতটা বসিয়ে দিই, জল আসলে মাছটা ধোবো, কারণ আমি আবার রাখা জল দিয়ে চিকেন মাছ এগুলো ধোয়াটা আমার ঠিক পছন্দ হয় না। মানে কলের জল আসবে, কলের নিচে রেখে ধোবো, সেই পরিষ্কারটা আমার মনে হয় সবথেকে ভালো হয়। তার জন্য আমার একটু চাপও হয়ে যায়, সবসময় জলের টাইমে বসে থাকলে আমার লেটও হয়, ততক্ষণে অন্য কাজগুলো করে নিতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা আমি খেয়েছি চা বিস্কুট, আর পুচকুসোনা শুভ খেয়েছে ছাতুর শরবত। আর এই যে ঘরটা দেখছো, এই ঘরটা দেখো সবসময় ক্লিনই থাকে, আগেও থাকতো, তবে মাঝে মাঝে জিনিসপত্র দিয়ে কখনো কখনো এটা স্টোর রুম মতন হয়ে যায় একদম। তো এইখানে সন্ধেবেলা শুভ পড়তে বসে। আর পাকা ঘরে আমি যেখানে মেশিনটা চালাই, তো আমার পাশেই পুচকুসোনাকে চেয়ারের মধ্যে বসিয়ে পড়াই, কারণ নিচে বসে ও পড়বে, আমি কাজ করব, তাতে ওর পড়াতে ধ্যান থাকবে না, আর আমিও বারবার দেখতে পাবো না। তো সেই জন্য ওকে আমার পাশে চেয়ারে বসিয়ে আমি পড়তে বসাই। সকাল থেকে রাত পর্যন্ত কন্টিনিউ কাজের উপর দিয়ে দিনটা চলে যাচ্ছে। ভিডিও ঠিক মতন একদমই করা হচ্ছে না, কারণ ভিডিওটা করাটা কোনো একটা চাপের নয়। আমি ক্যামেরা সেট করে দিলাম, ভিডিও করলাম, করাটা স্বাভাবিক। কিন্তু ওই যে এডিট করতে বসা, তারপরে এডিটিংয়ের সময় ভয়েস দেওয়া, ওইসব জিনিসের জন্য মিনিমাম একটা লিমিট টাইম ধরলেও 1 ঘন্টা লেগে যায়, তার কম হলেও আধা ঘন্টা, 1.5 ঘন্টা লেগেই যায়। তো সেই জন্যই করা হচ্ছে না, টাইম একদম দিতে পারছি না। ওই টাইমটাই মনে হয় যেন আমি আমার সেলাইয়ের কাজটা করতে পারলে অনেকটা কাজ এগিয়ে যাবে, এইরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, আমি দেখছি যতটা পারবো চেষ্টা করব। 1-2 দিন গ্যাপ হলেও মাঝখানে তোমরা একটু ম্যানেজ করে নিও, কিছু করার নেই। আমার কাছে এখন পরিস্থিতি এরকমই হয়ে গেছে।
আর এই যে এই ভুজিয়ার প্যাকেটটা কালকে মা শুভর হাত দিয়ে পাঠিয়েছে। শুভ যখন টিউশন পড়ে আসছিল সকালে তখন ওর হাত দিয়ে পাঠিয়েছে। তো অনেক দিন পর বাড়িতে ভুজিয়া এনেছে বলে ওরা দুই ভাই বোন কালকে সকালে ভুজিয়া আর মুড়ি খেয়েছিল, আবার সন্ধ্যাবেলা কুচুসোনা একটু খেয়েছিল, কারণ চানাচুরের থেকে ভুজিয়াটা ওরা একটু বেশি ভালোবাসে। আর ওটার মধ্যে খারাপ কিছু নেই, যেরকম ঝাল টাল কিছু নেই, নর্মাল তেলে ভাজা। তো এবার আমি কাজকর্ম করি, ভাতটা বসাই, পরে তোমাদের সাথে আবার ব্লগটা শেয়ার করব। তার আগে তোমাদেরকে মাছ চাউমিন ওগুলো চলো দেখিয়ে দিই। তো আমি যতক্ষণ না এখান থেকে যাব ততক্ষণ ও এখান থেকে একদমই নড়বে না। কালকে দুজনেই স্নান করেছে, সেরু আর সুজি। আর এইখানে রয়েছে চাউমিন। শুভকে যখন দেবো তখন একবার গরম করে দেবো, কারণ ও এসে খাবে, অনেকটাই দেরি হবে আর ঠান্ডা হয়ে যাবে। আর এইখানে রয়েছে এই যে মাছ, মাছের তেল, মাছ সব কিছু আছে। এটা কলের জল আসলে তারপরে ধোবো। এখানে পুরো 1 কেজি মাছ আছে, মাথা টাথা সব কিছু মিলিয়ে, মাথা লেজা টেজা সব কিছু। তো এরপরে আমি ঘরে এসে সবার আগে ঘরটা পরিষ্কার করে নিলাম, মানে বিছানার চাদর টাদর ঝেড়ে নিচে ঝাড় দিয়ে। আর আশেপাশে হয় না 2-1 দিন পরপরই দেখবে কোথাও না কোথাও একটু ঝুল পড়েই যায়, তো সেগুলোও ভালো করে ক্লিন করে দিলাম। তবে ঘরটা এখনও মোছা হয়নি, সেটা আমি স্নান করার আগে দিয়েই মুছবো। আর আলনা টালনা সবই গোছানো রয়েছে। কিছু কাজ কিন্তু আমি রাত্রিবেলাতেও করে রাখি, যাতে সকালবেলার দিকে বেশি চাপ না পড়ে। আর এই দেখো কালো ছাপার ব্লাউজটা, তো এখানে 12 পিস ব্লাউজ আছে, যেটার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এটা দিতে যেতে হবে, তবে আজকে যাব না, আজকে আর যাওয়া হবে না, কারণ যাতায়াত করতে গেলেও দেখবে একটা সময়ের ব্যাপার থাকে। আর সময় নষ্ট না করে বাকিগুলো ধরবো, তারপরে কালকে দিয়ে আসবো। আর এইখানে দেখো ব্যাগে কিছুটা আছে, তারপরে ঝুড়িতে আছে। তো ঝুড়ি দুটো 2 দিন আগেই কিনেছিলাম, কারণ ছোট ছোট পিস তো ব্লাউজে রাখতে সুবিধা হয়। আর এইখানে রয়েছে এই যে বাড়ি পরিষ্কার করার পরে, গাছপালা ছাঁটার পরে যেই ডালপালাগুলো, তো সেগুলো, এগুলো কোথায় ফেলবো কি করব বুঝতে পারছি না, কারণ গেটের সামনে ফেললে পরে নোংরার গাড়ি তো আর তুলে নিয়ে যাবে না, ওরকমই পড়ে থাকবে, বরঞ্চ জঙ্গল দেখাবে, তাই বাড়িতেই রয়েছে। আর এখানে দেখো সব গাছপালা সব ছেটে দিয়েছি, নাহলে বাড়িটা একদম জঙ্গল হয়ে গেছিলো, মানে কেমন যেন একটা চাপা চাপা লাগতো। তো এইখানে দেখো সব ক্লিন করে দিয়েছি। ফুল গাছে কিন্তু ফুলও মোটামুটি বেশ ভালোই ফুটছে। আর এই যে স্নান করে তারপরে কিন্তু পুজোটাও দিয়ে দিয়েছি। তো গাছের ডালপালা ছাটার পরেও দেখো গাছে কত ফুল ফুটছে। তো ওই ফুলগুলো সবই মোটামুটি তুলে নিয়েছি। আগে যেমন গাছে ফুল থাকতো, ফুল রাখতে পারতাম, এখন কিন্তু খুব বেশি গাছে ফুল থাকবে না, কারণ ডালপালা ছাটার পরে তো অনেক ডাল কেটে ফেলে দেওয়ার কারণে ফুলও কমে গেছে। কিন্তু বাড়িতে পুজো দেওয়ার মতন কিন্তু ফুল হয়ে যায়। তো আমি সুন্দর করে ঠাকুরকে দেখো সাজিয়ে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় একটাই, যে আমাদের বাড়িতে যেহেতু জলের সুবিধাটা নেই, তোমরা সবাই জানোই যে টাইমের জল, তো ঠাকুরকে কিন্তু আজকে দুপুরবেলা আমি খেতে দিতে পারিনি। তো যাই হোক, কী করা যাবে, যেহেতু আমি একটু দেরি করেই স্নান করেছিলাম, 12টারও বেশি টাইম হয়ে গেছিলো, জল চলে গেছিলো। তবুও ঠিক আছে, ঠাকুর তো বুঝবেই পরিস্থিতিটা। আর এইখানে দেখো আমি মাছের ঝোল করেছি। তো যতটা মাছ নিয়েছিলাম তার মধ্যে থেকে সুজি আর সেরুর জন্য সিদ্ধ করেছিলাম, আমাদের জন্য ঝোল করেছি। আর যেটুকু রেখেছি তাতে আমাদের কিন্তু আর একদিন হয়ে যাবে। আর এইখানে রয়েছে মাছের তেল। মাছের তেলটা অনেকটাই ছিল, 2টো মাছের তেল একসাথে আমাকে দিয়েছিল। তো এখান থেকে দুপুরেও খেয়েছি, আবার কিন্তু রাত্রিবেলাও অল্প করে তেল ছিল, তো সেটা আমিই খেয়েছি, রাতে আর শুভকে দিইনি, কারণ শুভ মাছের তেল খেতে খুব ভালোবাসে। আমি শুভ দুজনেই মাছের তেলটা খুব ভালো খাই। আর হ্যাঁ, বেগুন ভাজা দিয়ে কিন্তু আমাদের ভাত খাওয়া হয়ে গেছে। ফোনটা হঠাৎ করে গরমের কারণে বন্ধ হয়ে যাওয়ার জন্য খাওয়ার আগে ভিডিও করতে পারিনি, খেতে খেতে কিন্তু ভিডিও শেয়ার করেছিলাম। আর ওই যে দেখো সেরু ঘুমাচ্ছে। সেরু আর সুজিকে যেহেতু আগে খেতে দিয়ে দিই, তো ওরা কিন্তু আর বিরক্ত করে না। তারপরে অনেকটাই দেখো সন্ধে হয়ে এসেছে, বাইরে হালকা আলো আছে। তো আমার হঠাৎ করে মনে পড়েছে যে জামা কাপড়গুলো তো মেলা রয়েছে, সেগুলো তুলে নিই। আর এই ব্ল্যাঙ্কেটটা প্রত্যেক দিনই কিন্তু দড়িতে মেলে ঝেড়ে দিই, কারণ সেরু যেহেতু আমাদের সাথে বিছানার ওপরেই শোয়, তো বিছানা তো সবসময় ঝাড়াই হয় 2-3 বার করে, কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো একটু না ঝাড়লে ওর গায়ের পশমগুলো কিন্তু এর মধ্যে লেগে থাকে। তো ওই জন্য রোদে দিয়েছিলাম, রোদ বলতে রোদটা চলে যাওয়ার পরেই দিয়েছিলাম। আর তারপরে এই যে ঝেড়ে নিচ্ছি, আর যে জামা কাপড় আছে সেগুলো তুলে নেব। তো দুপুরবেলা তো আজকে ঘুমাইনি, দুপুরবেলা বসেছিলাম সেলাইয়ের কাজে। তো সেই কারণে কিন্তু দেখো আমার মানে ম্যাচিংয়ের কাজে বসলে পরে একদমই বাইরে যে কাজ কিছু পড়ে থাকে বা রেখে দিয়েছি সেটা মনে থাকে না। তো সেই কারণে আমি সব কাজ কিন্তু গুছিয়ে তারপরেই ম্যাচিংয়ের কাজে বসি, কারণ ওই কাজটা এমনই মানে একবারে কন্টিনিউ করতে করতে না সময় কোথা দিয়ে চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না।
আর স্টেপ বাই স্টেপ কাজ করতে গেলে না মনটা সবসময় দেখবে কাজের দিকেই থাকে, অন্যদিকে মন দিলে কিন্তু কাজ ভালো হয় না। তো সেই রকমই ব্যাপার। তো ওই জন্য আমি জামা কাপড়গুলো আরেকটু সন্ধে হলে তো তারপর আমাকে পরের দিন আবার ধুতে হতো। তো যাই হোক, এখনও অতটা সন্ধে হয়নি। এবার আমি জামা কাপড় চেঞ্জ করে তারপরে সন্ধে দেব। বিকালবেলা বেরোবার কথা ছিল যে একটু হয়তো চোখটা দেখাতে যাব, কিন্তু কি মন হলো আর ভালো লাগছিল না, প্রচুর পরিমাণে গরমও ছিল। চেঞ্জ করেছিলাম তারপরেও গেলাম না। তো এদিকে জামা কাপড় চেঞ্জ করে চুল টুল বেঁধে মানে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কিন্তু আমি সন্ধেটা দিয়ে দিচ্ছি। তো যেহেতু দুপুরবেলা মাছ খেয়েছি, তো ওই জন্য জামা কাপড় চেঞ্জ করে সন্ধে দেওয়াটাই স্বাভাবিক। নয়তো অন্য দিন কিন্তু নিরামিষ টামিষ খেলে তখন কিন্তু শুধু ধূপ থেকে ধূপকাঠি ধরিয়ে দিই, তখন ঠাকুরকে ছোঁয়ার দরকার পড়ে না। আর এখানে দেখো ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছিলাম দিনের বেলা, তো সেগুলো কিন্তু সব কিছু তুলে নিচ্ছি। পুচকুসোনা শুভ দুপুরে ঘুমিয়েছিল, তো ওদের দুজনাকে উঠিয়ে দিয়ে তারপর আমি এই যে এখন সন্ধে দেবো। তো আজকে ব্লগটা খুব বেশি বড় করতে পারিনি, কিন্তু যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভিডিওটা কোনো জায়গায় একটু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে পরে এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর আমি যেখানে পুজোটা মানে সন্ধ্যেটা দেবো ঠাকুরের এখানে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু শেরুও আমার সামনে বসে আছে। কারণ ও কিন্তু একটা জিনিস ছোটোর থেকে দেখে অভ্যস্ত হয়ে গেছে যে পুজো দেওয়ার পরে বা সন্ধ্যে দেওয়ার পরে ওকে কিন্তু আমরা একটু করে প্রসাদ দিই। মানে নকুনদানা আমি কিন্তু আলাদা করে তুলে রাখি, সবটা আমরা খেয়ে নিই না। তো সেখান থেকেই ওকে প্রত্যেক দিন কিন্তু একটা করে দিই, কারণ ও এসে চুপ করে আমার পায়ের কাছে কিন্তু বসে আছে এই মুহূর্তে। তোমরা দেখতে পারবে পরে আমি ওকে প্রসাদটা দেবো নিচু হয়ে। সন্ধে দেওয়ার পরে চলে আসলাম কিচেনে। আসার পরে দুধ গরম করতে বসিয়েছিলাম যে একটু চা করবো আর ওদেরকে একটু কফি করে দেবো। তো প্রথমেই দেখলাম যে দুধটা ফেটে গেছে, দিয়ে ছানা হয়ে গেছে। তো পুচকুসোনা তো ছানা একদমই খেতে চায় না, শুভকে ছানাটা দিয়ে দেবো, যেহেতু সুজিকে আর শেরুকে সকালেই ছানা দিয়েছি, তো বারবার করে দুধের জিনিস ওদের জন্য ভালো নয়। তো বাকি যেই ছানাটুকু হয়েছে শুভকে দিয়ে দেবো। আর তারপরে অল্প দুধ রাখাই ছিল এক্সট্রা, তো সেটা দিয়ে আবার আমার জন্য পরে চা করলাম, কারণ সন্ধেবেলার দিকে একটু চা না খেলে হয় না। আর এখন ওরা যেহেতু ভুজিয়া আর মুড়ি খাবে বলছিল, তো ওদের সাথে আমিও চা দিয়ে সন্ধেবেলা ওটাই টিফিন করে নেব। তো এরপরে আর কোনো রকম ভিডিও করিনি। তিনজনে মিলে এই যে সন্ধেবেলা টিফিন করার পরে আমি বসেছিলাম সেলাই মেশিনের কাজে, আর সাথে পুচকুসোনাকে নিয়ে বসিয়েছিলাম পড়তে, আর শুভও পড়তে বসেছিল। আর দুপুরে যা রান্না করেছিলাম সেই দিয়েই তো আমাদের রাতেও হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।